স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং খুব সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছ। আজকে আমি উপস্থিত হয়েছি এই ভিডিওতে মাধ্যমিক 2026 ইতিহাস থেকে তোমাদের যে একটি বড় প্রশ্নের অর্থাৎ রচনা ধর্মী যে প্রশ্নের উত্তর দিয়ে আসতে হয় 8 নম্বরে, তার সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। তাই সময় না নষ্ট করে দেখে নাও সেই কোন কোন প্রশ্নগুলি তোমরা দেখে যাবে। চলে এলাম বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রথম যে প্রশ্নটি অবশ্যই তোমরা দেখে যাবে, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল? এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বর প্রশ্ন, ভিভিআই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিরূপণ করো। সেই সঙ্গে একটু দেখে নেবে মহাবিদ্রোহের কারণ ও ফলাফলটি। আসার সম্ভাবনা প্রবল বন্ধুরা, অবশ্যই দেখে যাও এই প্রশ্নটি। সেই সঙ্গে 3, নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য ফলাফল আলোচনা করো, এটাও দেখে যাও। 4, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। সেই সঙ্গে সবিনয় অনুরোধ করবো, যদি তোমরা সময় পাও ওয়াহাবি বা বারাসাত আন্দোলনের কারণ ফলাফলটা একটু দেখে যেও। 4 নম্বরের কিংবা 8 নম্বরের প্রশ্নে আসার সম্ভাবনা প্রবল। 5 নম্বর প্রশ্ন হিসেবে দেখে যাবে তোমরা ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভিভিআই এই 5টি প্রশ্নের মধ্যে তন্মধ্যেই বলে দিচ্ছি, প্রথম প্রশ্নটি, দ্বিতীয় প্রশ্নটি এবং পঞ্চম প্রশ্নটি সমধিক গুরুত্ব, খুবই গুরুত্ব দিয়ে একটু দেখো। মানুষ ও প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রকৃতি চরিত্র আলোচনা করো, কারণ ফলাফলটাও সঙ্গে একটু দেখে যাবে। 1, 19 শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির কীরূপ ভূমিকা ছিল। এই 3টি প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে দেখে যাবে। সেই সঙ্গে যদি সময় পাও নীল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ ও আবেবি বিদ্রোহটাও দেখে যাও বন্ধুরা। চলে এলাম পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন 6, ভিভিআই অবশ্যই দেখো বন্ধুরা। বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন? প্রশ্নটা হয়তো ঘুরে দিতে পারে শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা বা অবদান, সেই সঙ্গে বিদ্যাসাগরের অন্যান্য সংস্কারগুলি লেখো। সংস্কারক বা সমাজ সংস্কারক হিসেবে বিদ্যালয়ের অবদান আসবেই বন্ধুরা, আসার সম্ভাবনা প্রবল। 7 নম্বর প্রশ্ন, 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দাও। রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তা লেখো। কিংবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, রাজা রামমোহন রায়ের অবদান লেখো বা সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। এই বিদ্যাসাগর এবং রাজা রামমোহন আসার সম্ভাবনা প্রবল বন্ধুরা, প্রবল। সে 4 নম্বরই হোক কিংবা 8 নম্বরই হোক, আসার সম্ভাবনা প্রবল, অবশ্যই গুরুত্ব সহকারে দেখো। 8 নম্বর প্রশ্ন, ভিভিআই বাংলায় নমঃ শূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভিভিআই 9 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, বাংলা নবজাগরণ বলতে কী বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি লেখো। অতএব বন্ধুরা, যারা পরীক্ষা দিতে যাচ্ছ ইতিহাসে বড় প্রশ্ন নিয়ে চিন্তায় ছিলে, তাদেরকে বলবো অবশ্যই 8 থেকে 9টি প্রশ্ন অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখে যাও, নিশ্চিত কমন পাবে বন্ধুরা, ভয় পেও না। সেই সঙ্গে অনুরোধ করব, এই ইউটিউব চ্যানেলে কিন্তু 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সাজেশান কিন্তু দেওয়া আছে, সেগুলো পারলেও সময় হলে দেখে নিও বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।